কে তুমি তন্দ্রা হরণী। সারা জীবন নৃত্যশিল্পী হতে চেয়েছি ছোটবেলা থেকে। গানটা বাকি আছে আমার মনে হয়, গানও চেষ্টা করব। আমার বাবা একজন লেখক, থিয়েটার কর্মী, ডিরেক্টর, রাইটার, প্রডিউসার। সো আমি আসলে আমার বাবাকে ছোটবেলা থেকে যা দেখেছি, আমি সবসময় আমার বাবার মতোই হতে চাইতাম। তো আমার কাছে ক্লাস 5-6 পর্যন্ত আমার মনে হতো যে সবার বাবারাই মনে হয় শুটিংয়ে যায়, মানে অন্য কোনো প্রফেশন এক্সিস্ট করে সেটা আমি বুঝতাম না। আমি ভাবতাম যে তোমার বাবার শুটিং আজকে কোথায়, বা তোমার বাবার শুটিং আজকে আমি ভাবতাম শুটিং একমাত্র প্রফেশন। সো আমি আসলে অনেক বছর আলাদা করে বুঝতে পারিনি যে এটা একটা আলাদা প্রফেশন। আমি ভাবতাম এই প্রফেশনটাই এক্সিস্ট করে। তো তার জন্য আমার মনে হয় সোজা হয়েছে। আর সারা জীবন নৃত্যশিল্পী হতে চেয়েছি ছোটবেলা থেকে, বাট আমাকে মানুষ চিনে অভিনেত্রী হিসেবে, সেটা অনেক ভালো লাগা। আমি আসলে একটা জিনিসই চাই যে শিল্পের সবগুলো মাধ্যম যদি একটু প্র্যাকটিস করতে পারতাম। গানটা বাকি আছে আমার মনে হয়, গানও চেষ্টা করব। আমার মা বসে আছে, আমার মা এখনও আমাকে বলে গানটা একটু শিখ, তোর গলা খুব সুন্দর। সো আমার মনে হয় আমার মা বাবার আশকারায় আমি অনেক কিছু করতে পারি। তাহলে কি দুটো লাইন আমরা এখনই শুনে নিব? প্লিজ, আমরা দুটো লাইন শুনতে চাই, মিস করতে চান। আজকে থেকেই শুরু হোক, আজকে থেকেই শুরু হোক। দুটো লাইন পছন্দের, আনন্দের, খুশিতে, ভালো লাগায়। আমি যে গানটা নাচছিলাম সেটা একটু কে তুমি তন্দ্রা হরণী। শেষ। তন্দ্রা হরণী শেষ। মাতিম সাকিব, তুমি কি আছো? পারিবারিক ছবি হয় না, তাই পারিবারিক আলাপ করছিলাম আগে। পারিবারিক, একটি পারিবারিক গল্পের চলচ্চিত্র। ওকে, সো ভাবনার জন্য একটা করতালি চাই প্লিজ, এবং তার সফলতা কামনা করছি প্রতিটি ক্ষেত্রেই। ভাবনার বই কিন্তু অলরেডি আমরা 21শে বইমেলায় পেয়েছি। সো আশা করছি নতুন নতুন লেখা আরও পাওয়া যাবে।